রাফি সবসময়ই বড় কিছু করতে চেয়েছিল। সে বিশ্বাস করত পরিশ্রম করলে সবই সম্ভব। কিন্তু বাস্তবতা তাকে একদিন শিখিয়ে দিল সাফল্যের পথ কখনো সোজা হয় না। সে মাসের পর মাস পরিশ্রম করল, প্রতিটি শব্দ মুখস্থ, প্রতিটি স্লাইড নিখুঁত। কিন্তু যেদিন মঞ্চে উঠল, তার কণ্ঠ কেঁপে গেল, হাত ঘামতে শুরু করল, আর ঠিক সেখানেই সবকিছু ভেঙে পড়ল। ফলাফল ঘোষণার সময় তার নামটা শোনা গেল না। সে মাথা নিচু করে মঞ্চ থেকে নেমে এলো। একটা শব্দ তার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল, আমি ব্যর্থ। কয়েকদিন সে কথা বলেনি কারো সঙ্গে, সবকিছু অর্থহীন লাগছিল। তখন একদিন তার মা চুপচাপ এসে বললেন, তুমি জানো রাফি, একটা বীজ গাছ হতে গেলে তাকে আগে মাটির নিচে নামতে হয়, অন্ধকারে ঢেকে যেতে হয়। ওই অন্ধকারটাই আসলে তার শক্তি। কথাগুলো তার মনে গেঁথে গেল। সে নিজের ব্যর্থতার ভিডিও আবার দেখল, ভুলগুলো খুঁজে বের করল, আর বুঝল ব্যর্থতা কোনো শেষ নয়, এটা শুধু আয়না যা দেখায় তুমি কোথায় দাঁড়িয়ে আছো। পরের বছর সে আবার অংশ নিল, একই মঞ্চ, একই ভয়, কিন্তু এবার অভিজ্ঞতা তার সঙ্গে। তার কণ্ঠ কাঁপছিল না, তার চোখে ভয় ছিল না। ফলাফল ঘোষণার সময় এইবার প্রথমে উচ্চারণ হলো তার নাম। রাফি জিতে গেল, কিন্তু সে জানত এই জয়টা তার নয়, এই জয়টা তার আগের ব্যর্থতার। জানো কি, ব্যর্থতা আমাদের থামানোর জন্য নয়, শেখানোর জন্য। প্রতিটি পতন তোমাকে আরও শক্ত করে তোলে। তুমি যখন ভাবো শেষ, জীবন তখন বলে, আরও একবার চেষ্টা করো, এবার অভিজ্ঞতা নিয়ে। শিক্ষা, ব্যর্থতা শেষ নয়, এটি নতুন শুরু।